नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন মাঘ 1431, প্রথম সংখ্যা থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 37। যোগ বিভাগ, কর্মযোগের সাধনা, স্বামী শুক্লেশানন্দ। রামকৃষ্ণ মিশন বালকাশ্রম, রহড়া, স্বামী আত্মস্থানন্দ স্মারক রচনা। যোগ শব্দের অর্থ হল সেই উপায় বা পদ্ধতি যার দ্বারা আমরা ঈশ্বরকে জানতে পারি। সনাতন বৈদিক ধর্মে ভগবানকে জানার জন্য বহু পথ বা উপায় নির্দেশ করা হয়েছে। প্রতিটি পথকেই এক একটি যোগ বলা হয়। কর্মযোগ এই পথগুলির মধ্যে একটি। এটি এমন এক পথ যার দ্বারা শাস্ত্র এবং মহাপুরুষগণের শেখানো পদ্ধতিতে আমাদের প্রতিদিনের করণীয় কাজের মাধ্যমেই ঈশ্বরকে লাভ করতে পারি। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এটি ভগবান শ্রী রামকৃষ্ণের নিজের মুখের কথা। যিনি এই জীব ও জগৎ সৃষ্টি করেছেন, তিনি এই জগতের রহস্য সব থেকে ভালো জানেন। তিনি ঠিক জানেন জীবনের উদ্দেশ্য কি। সে কারণে তাঁর দেখিয়ে দেওয়া এই লক্ষ্যে পৌঁছানোই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। কর্মযোগের পথে এই পরম উদ্দেশ্যে এ যুগের মানুষ কিভাবে এগোতে পারে তা আমরা বুঝতে চেষ্টা করব। পূজা বুদ্ধিতে কর্ম। যৎ কারোমি জগন্মাতস্তদেব তব পূজনম। দ্রষ্টব্য ভট্টাচার্য শিবচন্দ্র বিদ্যার্ণব, তন্ত্রতত্ত্ব, নবভারত পাবলিশার্স, কলিকাতা, 1405, পৃষ্ঠা 280। অর্থাৎ, হে জগন্মাতা, আমি যে কাজই করি তা তোমারই আরাধনা। এটি একজন কর্মযোগীর অন্তরের আকাঙ্ক্ষা। কর্মের শক্তি অতি প্রবল। শুভ বা অশুভ যে কর্মই করি তার ফল আমাদের ভোগ করতেই হয়। কর্মফল কেউ এড়িয়ে যেতে পারে না। স্বামীজি সন্ন্যাসীর গীতিতে বলেছেন, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। উৎস স্বামীজির বাণী ও রচনা, সপ্তম খণ্ড, পৃষ্ঠা 308। কিন্তু এই প্রবল শক্তিমান কর্মকে যদি সঠিকভাবে সম্পাদন করতে পারি তবে আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারব। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যত কাজ করি সেই সকল কাজ যদি ভগবানের পূজা বুদ্ধিতে করতে পারি তাহলে যে কর্ম আমাদের বন্ধনের কারণ হতো তা হয়ে উঠবে মুক্তির সোপান। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, যদি যজ্ঞের জন্য অর্থাৎ ভগবানের পূজার জন্য কর্ম করা হয় তাহলে সেই কর্ম আর বন্ধনের কারণ হয় না। কিন্তু যদি তা ভগবানের জন্য না হয়ে সামান্য জাগতিক কারণে করা হয় তবে তা বন্ধনের কারণ হয়। আগুনের মধ্যে একটি সুগন্ধি ফুল ফেলে দিলে ফুল তার নিজের রূপ গুণ হারিয়ে ভস্মে পরিণত হয়। একইভাবে দুর্গন্ধযুক্ত বস্তু আগুনের মধ্যে ফেলে দিলে সেটিও নিজের রূপ গুণ দুর্গন্ধ হারিয়ে ভস্মে পরিণত হবে। ঠিক তেমন আমরা যা কর্ম করি তা যদি ভগবানের পাদপদ্মে সমর্পণ করতে পারি তাহলে শুভ বা অশুভ সকল কর্ম ভস্মীভূত হয়ে যাবে। ঈশ্বরে নিবেদিত কর্ম আমাদের আর বন্ধনকারক হয় না। সরল মনে আন্তরিকভাবে আমরা সব কর্মের শেষে যদি বলতে পারি, হে ভগবান, আমি যা যা কর্ম আজ করেছি তুমি দয়া করে গ্রহণ করো, তবে তিনি আমাদের আন্তরিক প্রার্থনা শুনে সেই সকল কর্ম অবশ্যই পূজারূপে গ্রহণ করবেন।
সারা দিনের কাজের মধ্যে বারবার মনে মনে বলার চেষ্টা করতে হবে, এ সংসার তোমার, এ সকল কাজও তোমার। প্রতিটি কাজের শেষেও মনে মনে বলার চেষ্টা করতে হবে, ঠাকুর, এই কর্ম তোমার, তুমি গ্রহণ করো। এভাবে প্রতিদিন চেষ্টা করতে করতে কাজে পূজা বুদ্ধি দৃঢ় হয়ে যাবে। পূজা বুদ্ধিতে কর্মের চেষ্টা করায় কর্মযোগের সাধনা। গীতায় অর্জুনকে ভগবান বলছেন, তুমি যা কর্ম করছো, যা আহার করছো, যা হোম করছো, যা দান করছো, যা তপস্যা করছো, সব আমায় সমর্পণ করো। উৎস শ্রীমদ্ ভগবদ গীতা 9/27। এই উপদেশটি হৃদয়ে ধারণ করে প্রতিদিন চেষ্টা করতে হবে নিত্যদিনের সমস্ত কর্ম ভগবানকে সমর্পণ করার। সাধক কবি বলেছেন, শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। উৎস সঙ্গীত সংগ্রহ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, দেওঘর, বৈদ্যনাথ, ঝাড়খণ্ড, 2009, পৃষ্ঠা 130। এই সাধনা একদিনের নয়, ধৈর্যের সঙ্গে প্রতিদিন চেষ্টা করে যেতে হবে। আমাদের সামর্থ্য কতখানি তা জগন্মাতা জানেন। তবে এই সাধনার আন্তরিক চেষ্টা যদি আমরা করি, তাহলে মা আমাদের ওপর নিশ্চয়ই তুষ্ট হবেন। তার কৃপায় আমরা সাধনার সিদ্ধিস্বরূপ অহংকার শূন্য হয়ে তাকেই লাভ করব। অনাসক্তি ও নিঃস্বার্থ কর্ম। পদ্মপত্রম ইব অম্ভসা। উৎস গীতা 5/10। পদ্মপাতা জলে থাকে, কিন্তু জল পদ্মপাতার মধ্যে থাকে না। ঠিক একইভাবে যখন আমরা কর্মের মধ্যে থেকেও তাতে অনাসক্ত থাকতে পারি, তখন আমাদের প্রতিদিনের কর্মই যোগ হয়ে ওঠে। এই অনাসক্তি, কর্ম করার পর নিজের জন্য সেই কর্মের ফলপ্রাপ্তির আশা না রাখাই অনাসক্তি। এটি কর্মযোগের রহস্য। যখনই আমরা কোনো কর্মে আসক্ত হব, তা আমাদের মনে শুভ বা অশুভ সংস্কার রেখে যাবে। এই সংস্কার থেকে মুক্ত হতে না পারলে মুক্তিলাভ অসম্ভব। গীতায় ভগবান বলেছেন, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয়। উৎস গীতা 2/48। কর্মযোগস্থ হয়ে এবং সঙ্গ অর্থাৎ আসক্তি ত্যাগ করে করতে হবে। কর্মফল আমাদের সকল বন্ধনের কারণ। জীব যখন শুভ এবং অশুভ সকল কর্মের বন্ধন থেকে মুক্ত হয়, তখনই তার সত্য দর্শন ঘটে। স্বামীজি বলছেন, নিজের জন্য যে কাজ করিবে তাহার ফল তোমাকে ভোগ করিতে হইবে। কিন্তু যে কোনো কার্যই হোক, তাহা যদি তোমার নিজের জন্য কৃত না হয়, তাহা হইলে উহা তোমার উপর কোনো প্রভাব বিস্তার করিতে পারিবে না। উৎস স্বামীজির কর্মযোগ, উদ্বোধন কার্যালয়, 2024, পৃষ্ঠা 67। আমরা যতবার অনাসক্ত হয়ে কর্ম করার চেষ্টা করব, ততবার তা আমাদের শুভ সংস্কারকে বজ্রের মতো বলশালী করে তুলবে এবং অনাসক্ত হয়ে কর্ম করতে সামর্থ্য দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনাসক্তি এবং নিঃস্বার্থপরতাই কর্মযোগের প্রাণ। কর্মের জন্যই কর্ম করতে হবে, কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। প্রশ্ন আসতে পারে যে নিঃস্বার্থ কাজ করে কি লাভ হবে? উত্তর হলো, যদি পরম সত্যকে জানা জীবনের উদ্দেশ্য হয়, তাহলে নিঃস্বার্থ কর্মই তার উপায়। স্বামীজি বলছেন, যদি কেহ কোনো স্বার্থপূর্ণ উদ্দেশ্য ছাড়া কাজ করে, সে কি কিছুই লাভ করে না? হ্যাঁ, সে সর্বাপেক্ষা বেশি লাভ করে। যে ব্যক্তি 5 দিন অথবা 5 মিনিট কোনো স্বার্থাভিসন্ধি ব্যতীত ভবিষ্যতের কোনো চিন্তা, স্বর্গলাভের আকাঙ্ক্ষা, শাস্তির ভয় অথবা ঐরূপ কোনো বিষয় চিন্তা না করিয়া কাজ করিতে পারেন,
তাহার মধ্যে শক্তিমান মহাপুরুষ হইবার সামর্থ্য আছে। উৎস কর্মযোগ, পৃষ্ঠা 7। যখনই আমরা নিঃস্বার্থভাবে কাজ করতে চেষ্টা করি, তা আমাদের কাঁচা আমি থেকে পাকা আমের দিকে নিয়ে যায়। প্রতিটি নিঃস্বার্থ কর্ম আমাদের বন্ধন থেকে মুক্তির দিকে নিয়ে যায়। স্বামীজি বলছেন, অভিসন্ধি শূন্য হইয়া যে কোনো ভালো কাজ করি, তাহা আমাদের পায়ে একটি নূতন শৃঙ্খল সৃষ্টি না করিয়া যে শৃঙ্খলে আমরা বদ্ধ রহিয়াছি, তাহারই একটি শিকলই ভাঙিয়া দেয়। উৎস কর্মযোগ, পৃষ্ঠা 96। সুতরাং নিঃস্বার্থ কর্মকে মুক্তির নিশ্চিত পথ জেনে আমাদের স্বার্থশূন্য হওয়ার প্রাণপণ চেষ্টা করতে হবে। কর্মে একাগ্রতা, তত্র একাগ্রাং মনঃ কৃত্বা। উৎস গীতা 6/12। কর্মযোগ সঠিকভাবে করতে গেলে একাগ্রতা থাকা একান্ত প্রয়োজন। একাগ্র মন মহাশক্তির আধার। যখনই আমাদের মন একাগ্র হয়, শান্ত হয়, একমাত্র তখনই মনের পিছনে যে আত্মা রয়েছেন তার সন্ধান আমরা পেতে পারি। যে কোনো যোগের ক্ষেত্রেই মনের একাগ্রতা ছাড়া কার্যসিদ্ধি হয় না। একাগ্র মনে কর্ম করলে সেই কর্ম ধ্যান, জপ বা পূজার মতোই আমাদের ঈশ্বরের দিকে এগিয়ে দেবে। একটি উপাখ্যানের মধ্য দিয়ে এই বিষয়টি বুঝতে চেষ্টা করতে পারি। একজন বৌদ্ধ সন্ন্যাসীকে আলাদা করে ধ্যান বা বিশেষ কোনো বাহ্য তপস্যা করতে কেউ দেখতে পেত না। একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তো কিছুই তপস্যা করেন না, তবে আপনার সাথে সাধারণ একজন মানুষের তফাৎ কি? উত্তরে সন্ন্যাসী বললেন, তফাৎ অনেক। আমি যখন ঘর পরিষ্কার করি, শুধু সেটাই করি। আমার শরীর এবং মন সম্পূর্ণ একাগ্র করে ও একটি কাজই করি। কোনো কাজ করার সময় মনে মনে আমি অন্য কিছুই চিন্তা করি না। কিন্তু সাধারণ মানুষ তা পারে না। এই একাগ্র মনে কাজ করাই আমার তপস্যা এবং তার মধ্য দিয়েই আমি আমার মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে সমর্থ হয়েছি। সুতরাং বোঝা গেল, একাগ্র মনে কাজ করলে তা আমাদের সকল যোগের যা উদ্দেশ্য তাতে পৌঁছে দিতে পারে। স্বামীজি বলছেন, যখন তুমি কোনো কার্য করিতেছ, তখন আর অন্য কিছু ভাবিও না। পূজারূপে, সর্বোচ্চ পূজারূপে উহার অনুষ্ঠান করো এবং সেই সময়ের জন্য উহাতে সমগ্র মন প্রাণ অর্পণ করো। উৎস কর্মযোগ, পৃষ্ঠা 47। তাই একাগ্রতার সাথে কর্ম করার চেষ্টা সকল প্রকার সাফল্যের পথে আমাদের এগিয়ে দেবে। কর্মের প্রতি ভালোবাসা, যোগ অনির্বিণ্ণ চেতসা। উৎস গীতা 6/23। যখন কোনো কাজ করতে আমরা অগ্রসর হই, সেই কাজের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে, তবে কাজ করা এক কষ্টকর অবস্থা হয়ে দাঁড়ায়। যদি আমরা কাজটিকে ভালোবেসে করি, তবেই কাজটি আনন্দের সাথে করা যায় এবং তখনই কাজটি ভালো হয়। প্রেম কর্তব্য চক্রকে স্নেহাসিক্ত করিলে তবেই উহা বেশ সহজভাবে চলিতে থাকে, নতুবা কর্তব্য ক্রমাগত সংঘর্ষ। উৎস কর্মযোগ, পৃষ্ঠা 43। স্বামীজির এই কথা থেকেই বোঝা যায় যে শুধুমাত্র কর্তব্যের খাতিরে কর্ম নয়, ভালোবাসার সাথেই তা করতে হবে। কর্ম তখনই যোগ হয়ে উঠবে যখন আমরা ভালোবাসার প্রেরণায় কর্ম করতে পারব। সাধারণ জীবনের ক্ষেত্রেও দেখতে পাই, যে ব্যক্তি নিজের কাজটিকে ভালোবাসে সে নিজের কাজটি সুন্দরভাবে করতে পারে এবং জীবনে সে সফল হয়। তা না হলে আমাদের কাজ হবে যান্ত্রিক এবং কৃতদাসের মতো। স্বাধীনতার সাথে ভালোবাসার সাথে মানুষ যে কাজ করে, একমাত্র সেই কাজই তাকে মুক্তির পথে নিয়ে যায়। স্বামীজি বলেছেন, বুদ্ধ ধ্যানের দ্বারা, খ্রিস্ট প্রার্থনার দ্বারা যে অবস্থা লাভ করেছিলেন, সেই একই অবস্থা আমরা কর্মের মাধ্যমে লাভ করতে পারি। কিন্তু কিভাবে কর্ম করলে
এই সর্বোচ্চ অবস্থায় উপনীত হব। প্রেমের সাথে কর্ম করলে তবেই আমরা সেই অবস্থায় পৌঁছতে পারব। যদি স্বার্থের প্রেরণায় কাজ করি তবে তার ফল বন্ধন এবং দুঃখ। যদি নিঃস্বার্থভাবে ভালোবাসার সাথে কাজ করতে পারি তার ফলস্বরূপ আমাদের সকল বন্ধন নষ্ট হবে এবং সকল দুঃখের হাত থেকে নিস্তার পাব। কারণ প্রকৃত সত্তা, প্রকৃত জ্ঞান এবং প্রকৃত প্রেম সর্বদা একসাথে অবস্থান করে। যে কোনো একটিকে ধরলেই অন্যগুলিকেও পাব। সকল যোগের লক্ষ্য হল মুক্তি। প্রেমযুক্ত কর্ম আমাদের সকল দুঃখ থেকে মুক্তি দিতে সক্ষম। সমবুদ্ধি ও কর্ম। সমত্বং যোগ উচ্যতে। উৎস গীতা 2/48। কামারশালায় নেহাইয়ের ওপর কামার বড় হাতুড়ি দিয়ে আঘাত করতেই থাকে, কিন্তু নেহাই স্থির থাকে, তার কোনো চঞ্চলতা দেখা যায় না। শ্রী শ্রী ঠাকুর কথামৃতে এই উদাহরণটি কূটস্থ বুদ্ধি কাকে বলে সেটি বোঝাতে গিয়ে বলেছেন, কর্মযোগে সফল হওয়ার আরেকটি সূত্র হল এই স্থির ভাব বা সমবুদ্ধি। সমবুদ্ধির কথা আমরা ভগবদ্গীতায় বারবার পাই। সেখানে যে সকল বিষয়ের ওপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে এই সমবুদ্ধি একটি। ভগবান বলছেন, সমত্বং যোগ উচ্যতে, অর্থাৎ মনের সমভাবকেই যোগ বলা হয়। সমভাব কেমন? আমি কর্মক্ষেত্রে এবং জীবনে যে কোনো পরিস্থিতিতেই পড়ি না কেন শারীরিক এবং মানসিকভাবে শান্ত থাকতে চেষ্টা করব। কর্ম করতে গিয়ে কেউ অপমান করতে পারে, কেউ প্রশংসা করতে পারে, কেউ খুব আনন্দ পেতে পারে, আবার খুব কষ্টও পেতে পারে। সম্পূর্ণ মনোযোগ দিয়ে এবং খুব আন্তরিকতার সাথে কাজ করার পরও সেই কাজে আমি সফল হতে পারি, আবার বিফলও হতে পারি। কিন্তু এই প্রতিটি অনুকূল বা প্রতিকূল অবস্থাতেই আমাকে চেষ্টা করতে হবে মানসিকভাবে স্থির থাকার। এই প্রকার চেষ্টাই মহা তপস্যা। তপস্যা করার অর্থ সত্য লাভের জন্য কষ্ট স্বীকার করা। যদি কষ্ট স্বীকার করে মনকে সকল পরিস্থিতিতে সমভাবে রাখার এই তপস্যা আমরা করতে পারি, তবে সেই তপস্যার অগ্নি সকল মলিনতা পুড়িয়ে ফেলে আমাদের শুদ্ধ পবিত্র করে দেবে। গার্হস্থ্য জীবনে পঞ্চমহাযজ্ঞ। যজ্ঞার্থাং কর্মণঃ লোকহয়ং কর্মবন্ধনা। উৎস গীতা 3/9। আমাদের মন চায় কিছু নির্দিষ্ট সাধনা বা অভ্যাস যা প্রতিদিন পালন করতে পারা যায়। আমাদের শাস্ত্রে গৃহস্থ মানুষের জন্য অতি সুন্দর বিধান দেওয়া হয়েছে। এর নাম পঞ্চমহাযজ্ঞ। এই 5টি কর্ম যদি প্রতিদিন কর্মযোগের আদর্শের কথা মনে রেখে করতে পারা যায় তাহলে তা আমাদের প্রতিদিনের কর্মযোগের সাধন হতে পারবে। 1. ব্রহ্মযজ্ঞ। বেদাদি শাস্ত্রগ্রন্থ পাঠ ও অধ্যাপনা হল ব্রহ্মযজ্ঞ। আমরাও প্রতিদিন গীতা, উপনিষদ ইত্যাদি সৎগ্রন্থ পাঠ করতে পারি। 2. দেবযজ্ঞ হল দেবতাগণের উদ্দেশ্যে অগ্নিতে আহুতি দান। বর্তমানে প্রতিদিন হোম করার ব্যবস্থা প্রচলিত নেই, তাই আমরা প্রতিদিন সামর্থ্য অনুসারে গৃহদেবতার পূজা করতে পারি। ঠাকুর ঘরে সামর্থ্য মতো প্রতিদিন ভগবানের পূজা করলে তা দেবযজ্ঞই হবে। 3. পিতৃযজ্ঞ হল পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ এবং শ্রাদ্ধাদি কর্ম। প্রতিদিন নিজের মাতা পিতার যথাসাধ্য সেবা করা উচিত। পিতামাতার সেবা পরম তপস্যা। তাদের সেবায় ভগবান সহজেই তুষ্ট হন। যাদের পিতামাতা গত হয়েছেন তারা প্রতিদিন পিতামাতার উদ্দেশ্যে জল দান করতে পারে এবং তাদের প্রতিদিন ভক্তির সাথে স্মরণ করে প্রণাম করতে পারে। 4.
নৃযজ্ঞ হলো অতিথি সেবা, মানুষের সেবা। শাস্ত্র বলেন অতিথি সেবা এবং দেবতার সেবা না করে অন্ন ভক্ষণ করলে তাতে পাপ হয়। তাই আমরা প্রতিদিন যে খাদ্য গ্রহণ করি তা আগে দেবতাকে এবং অতিথিকে দিয়ে তবে নিজের খাওয়া উচিত। প্রতিদিন অতিথি সেবা করতে না পারলেও এমন কোনো স্থানে সহযোগিতা করতে পারি যেখানে দুস্থ মানুষ প্রতিদিন খাবার পাচ্ছে। আর যেদিন নিজের ঘরেই অতিথি সেবা করার সুযোগ পাব সেদিন আমরা তাই করতে পারি। 5. ভূতযজ্ঞ। যেসব প্রাণী আমাদের বাড়ির আশেপাশে থাকে তাদের খাবার ইত্যাদি দিয়ে সেবা করাকেই ভূতযজ্ঞ বলে। সাধ্যমতো কিছু খাবার এই প্রাণীদের দিলে আমাদের ভূতযজ্ঞ করা হবে। এই পঞ্চমহাযজ্ঞ শাস্ত্র নির্দিষ্ট পথ। সুতরাং যদি পূজা বুদ্ধিতে অনাসক্তভাবে একাগ্রতা এবং ভালোবাসার সাথে এই 5টি কর্ম করতে পারি তাহলে ঈশ্বরের কৃপা লাভের উপযুক্ত আমরা হব, কোনো সন্দেহ নেই। স্বামী তুরীয়ানন্দজির একটি স্মৃতিকথা অনুধ্যান করে আমরা কর্মযোগের আলোচনা সম্পূর্ণ করব। কাশীর সেবাশ্রমে নিষ্কাম কর্মের মাধ্যমে যে মুক্তিলাভ হতে পারে এই বিষয়ে একজনের সংশয়ের উত্তরে স্বামী তুরীয়ানন্দজি বলেন, দার্জিলিংয়ে থাকার সময় স্বামীজি তাঁকে বলেছিলেন, হরি ভাই, এবার নূতন একটা পথ করে দিয়ে গেলুম। এতদিন লোকে জানত ধ্যান, জপ, বিচার প্রভৃতি দ্বারাই মুক্তি হয়। এবারে এখানকার ছেলেমেয়েরা তাঁর কাজ করে জীবনমুক্ত হয়ে যাবে। উৎস: স্বামী পূর্ণাত্মানন্দ সম্পাদক, স্মৃতির আলোয় স্বামীজি, উদ্বোধন কার্যালয়, 1990, পৃষ্ঠা 5। এরপর হরি মহারাজ ওই ব্যক্তিকে বলেন, শিবতুল্য স্বামীজির বাক্যে বিশ্বাস করে সেবাশ্রমে শিবের সেবায় যেই লাগবে সেই মুক্ত হয়ে যাবে। উৎস: স্মৃতির আলোয় স্বামীজি, উদ্বোধন কার্যালয়, 1990, পৃষ্ঠা 5। এই ঘটনাটি চিন্তা করলে বোঝা যায় প্রতিদিনের যে কর্তব্য কর্ম সেটি যদি আমরা ভগবানের সেবা বুদ্ধিতে করতে পারি তবে সেই কর্ম আমাদের মুক্তির পথে এগিয়ে দেবে। ওম শান্তি শান্তি শান্তি।